প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকেই বাস, ট্রেন ও লঞ্চে রয়েছে যাত্রীদের ভিড়। কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে ভিড় জমেছে যাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। এদিকে যাত্রী চাপের কারণে টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। এতে গাড়িগুলোর টার্মিনাল থেকে বের হতেও সময় লাগছে। তবে ভিড় থাকলেও এখন পর্যন্ত ভোগান্তি নেই বলেই জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। বাড়ি ফেরা মানুষের তথ্য নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, মহাখালীতে যাত্রীদের চাপ কেমন দেখছেন? জি, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস স্ট্যান্ডে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনি জানেন যে আসলে রাজধানী থেকে নরসিংদী, নেত্রকোনা এই মুখী যে যাত্রী আছেন তারা কিন্তু আসলে এইখান থেকেই মূলত যাত্রীরা যারা এখান থেকে ঢাকা থেকে ঈদের ঘরমুখো মানুষ যারা তারা কিন্তু এখান থেকেই বিভিন্ন দূরপাল্লার বাসে করে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখান থেকে চলে যাচ্ছেন এবং রওনা দিচ্ছেন। সকাল থেকেই কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখতে পাচ্ছি। বিশেষ করে সাধারণ মানুষের সাথে সাথে এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা দূরপাল্লার যে বাসগুলো আছে সেই বাসগুলোর সাথে এখানে খুব স্বল্প পরিসরে একটি জায়গা, যেহেতু আসলে মহাখালী বাস স্ট্যান্ডটা কিন্তু খুব বড় একটি বাস স্ট্যান্ডের জায়গা না, সেক্ষেত্রে আসলে এখানে একটি রীতিমতো বলা যায় যে আসলে এখানে ছোট পরিসরের জায়গার তুলনায় যাত্রী সংখ্যা এতটাই বেশি যে কারণে আসলে যাত্রী এবং বাস বের হওয়ার যে জায়গাটি সেই জায়গাটি খুবই সংকীর্ণ আকার ধারণ করেছে এবং কাউন্টারগুলো আসলে বাস সংলগ্ন না হয়ে সড়কের পার্শ্ববর্তী অবস্থায় হওয়ায় কিন্তু আসলে দীর্ঘ একটি লাইন আমরা এখানে লক্ষ্য করতে পারছি, যে লাইনটি আসলে রীতিমতো প্রধান সড়ক পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এবং এখান থেকে আপনার হালুয়াঘাট থেকে শুরু করে ময়মনসিংহ, তারপরে আপনার টাঙ্গাইল হয়ে যে রুটগুলো আছে সেই রুটগুলো সমস্ত রুটগুলোই কিন্তু যে মানুষগুলো যাবেন তারা কিন্তু আসলে এই জায়গা থেকেই মূলত তারা যাবেন, যে কারণে বেলা ফোটার সাথে সাথেই এখানে মানুষজনের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে টিকিটের যে প্রত্যাশিত যে টিকিট সেই টিকিটটি আসলে পাওয়ার জন্য তারা অনেক দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষমান আছেন। এবং আমরাও বেশ দেখতে পাচ্ছি এখানে শিশু সহ বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন তারা আসলে এখানে বিভিন্ন জায়গায় অপেক্ষমান অবস্থায় আছেন। বেশ কিছু শিশুরা তাদের একটু গরমের কারণে হালকা একটু ধরনের অস্বস্তিতেও তারা পড়ছেন বটে, কিন্তু এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আরো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে কন্ট্রোল রুম বসানো হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে এখানে কন্ট্রোল রুম বসানো হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে প্রত্যেকটি বছরই কিন্তু এই ঈদকে ঘিরে যে বাড়তি ভাড়া আদায়ের একটি বিষয় কিন্তু আমরা সবসময় লক্ষ্য করে থাকি, সেই বিষয়টি যাতে কখনোই না হয় বা সেই বিষয়টাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই কারণে কিন্তু এখানে অস্থায়ীভাবে দুটি কন্ট্রোল রুম করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত এখানে আসলে এই বিষয়টাকে নজরদারিতে রাখছেন, যাতে তাদের যে বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেই অভিযোগ থেকে যাতে আসলে যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যতজন যাত্রীর সাথে কথা বলেছি তারা মোটামুটি আমাদের কাছে বলেছেন যে হ্যাঁ, এখন পর্যন্ত তাদের নির্দিষ্ট সময়ের অন্যান্য সময় যে ধরনের ভাড়া ছিল সেই ভাড়ার পরিমাণ এবং বর্তমান যে ভাড়ার পরিমাণ অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া এখন পর্যন্ত সামঞ্জস্যপূর্ণই রয়েছেন এবং সেই ভাড়াতেই কিন্তু তারা টিকিট কেটে তারা তাদের গন্তব্যে যেতে পারছেন। সো এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। মহাখালী বাস স্ট্যান্ড থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।